Good afternoon students, welcome to my online class again. Preposition নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে, তাই তো? তো আজকে আবারও সেই প্রিপোজিশন প্র্যাকটিস করছিলাম। আমরা প্র্যাকটিসটা যত বেশি করব তত ভালো, তাই তো? আচ্ছা, আমরা প্রিপোজিশন পার্ট 5 আজকে প্র্যাকটিস করি। প্র্যাকটিস ক্লাস 3 এবং প্রথম দুইটি নিয়েছিলাম রুলসের ক্লাস, যদি মনে করতে পারো। সো ফার্স্টে দেখি আমরা ফার্স্ট লাইনটা কি আছে, এবং প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমার সাথে অ্যাটেন্ড করবে এবং আমরা একসাথে উত্তর দেব। দেখো ফার্স্ট লাইনটা হচ্ছে corruption is a curse. corruption মানে বোঝো তো? corruption মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত, আবার অনেকের কাছে খুব জনপ্রিয় একটা শব্দ, তাই না? আচ্ছা, corruption মানে হচ্ছে দুর্নীতি। দুর্নীতি একটি কার্স, হচ্ছে যে কোনো একটা দেশ বা জাতির জন্য একটি অভিশাপ। ড্যাশ এ নেশন। তো কি বললাম যে দুর্নীতি যে কোনো জাতির জন্য অভিশাপ। সো আমি লাইন লেখার কিছুক্ষণ পরে হয়তো আমি অনলাইনে এটা ইন্টারনেটের জন্য কিছুক্ষণ পরে হয়তো সাড়া পাচ্ছি, এই জন্য আমি বেশ কয়েকটা ক্লু তোমাকে দিয়ে যাব, এ বি সি। তোমরা কিন্তু উত্তরগুলো লিখবে এবং উত্তর লেখার ক্ষেত্রে মনে রাখবে যে এ বি সি এভাবে বুঝে বুঝে উত্তর লিখবে, তাই তো? আচ্ছা, করাপশন ইজ আ কার্স ড্যাশ আ নেশন। তারপর লাইন হচ্ছে it is a great hindrance. hindrance শব্দের HIN, ওকে, hindrance শব্দ অর্থ হচ্ছে যে বাধা, ঠিক আছে? আমি তো বাংলা লিখে দিলাম। hindrance, it is a great hindrance dash development. এটা একটা বাধা, অর্থাৎ উন্নয়নের ক্ষেত্রে এটা একটা বাধা, তাই তো? এটি বলতে বোঝাচ্ছে করাপশনকে। dash corrupt people, a nation will surely sink ড্যাশ, একটা জাতি নিশ্চিতভাবে ডুবে যাবে, সিঙ্ক ড্যাশ অবলিভিয়ান। ঠিক আছে, এই যে অবলিভিয়ান শব্দটার অর্থ হচ্ছে যেটাকে আমরা বলি অতল গহ্বরে ডুবে যাওয়া। চারটা অলরেডি দিয়েছি, তোমরা চেষ্টা করো এগুলোর উত্তর লেখার জন্য। ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছে সাবিয়া নিশা, ইভা, শাহাদাত হোসেন এবং দেখতে পাচ্ছি আরেকজনকে নির্ঝরা। এবং সবচেয়ে বেশি ভালো হবে যে তোমরা যদি উত্তরগুলো করো, এ বি সি এভাবে উত্তরগুলো করতে থাকো। আমি কিন্তু ক্লুগুলো দিয়ে যাচ্ছি। অলরেডি আমি চারটা শূন্যস্থান এখানে শো করেছি, আরও একটু কন্টিনিউ করছি। তোমরা এ বি সি এভাবে আলাদা আলাদা করে উত্তরগুলো লেখো, যে যেটা পারো সবগুলো পারলে বেশি ভালো। এরপর লাইনটা দেখো, দ্য কমন people have no respect dash them. এই যে করাপ্ট পিপল, তাদের জন্য সাধারণ রেসপেক্ট বা সম্মান নেই। they are devoid
ড্যাশ অনেস্টি, তারা সততা বিবর্জিত, অর্থাৎ সততা তাদের নেই বলেই তো তারা করাপশন করে, অর্থাৎ দুর্নীতি করে। সাথে আরও আছে আবিদা সুলতানা, আরিম দেখতে পাচ্ছি, মৌশিলা, থ্যাংক ইউ। উত্তরগুলো করো, অনেকে দিতে পারছি, থ্যাংক ইউ। এবার উত্তরগুলো 1 2 ABC দিয়ে লিখতে শুরু করো, আমি উত্তরগুলো দেখছি এবং বলবো কে কে সালাম জানিয়েছে। মনিকে ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। উত্তরগুলো ফার্স্ট লাইন থেকে এভাবে একটু আসি। করপশন ইজ আ কার্স, করাপশন হচ্ছে তার জন্য করাপশন বা দুর্নীতি একটি অভিশাপ। এখানে করাপশন হচ্ছে দুর্নীতি আর কার্স মানে হচ্ছে অভিশাপ। ইট ইজ আ গ্রেট হিন্ডারেন্স, হিন্ডারেন্স মানে হচ্ছে বাধা, এটা হচ্ছে একটা বড় রকম বাধা, ড্যাশ ডেভেলপমেন্ট, একটা উন্নয়নের জন্য বড় একটা বাধা। ড্যাশ করাপ্ট পিপল, আ নেশন উইল শিওরলি সিঙ্ক ড্যাশ অবলিগেশন। বলছে যে করাপ্ট পিপলের জন্য, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত মানুষ, জনগণের জন্য বা মানুষের জন্য একটা জাতি নিশ্চিতভাবে ডুবে যাবে, অর্থাৎ জাতির অস্তিত্ব বিলীন হওয়ার জন্য করাপশনই যথেষ্ট। দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট ড্যাশ দেম, সাধারণ মানুষের তাদের প্রতি কোনো সম্মান নেই। এবং পরের লাইনটা হচ্ছে দে আর ডিভাইড ড্যাশ অনেস্টি, বা সততা বিবর্জিত। আচ্ছা, রাসেল মুমিন উত্তর দিয়েছে এ নাম্বার অফ, অলরেডি একটা উত্তর পেলাম, এ নাম্বার। শৈবাল হাসান উত্তর দিয়েছে এ নাম্বার 4। সো এ দুটো উত্তর পেলাম, একটা হলো অফ, একটা হচ্ছে ফর। অবশ্যই দুটো উত্তর হবে না, তাই তো? আচ্ছা, তো এ নাম্বার দেখো যে কোন উত্তরটা হবে। করাপশন ইজ এ কার্স ড্যাশ এ নেশন, একটা জাতির জন্য, যে আমি বললাম যে জন্য, জন্যের জন্য তো আসলে কোনটা হবে? ফর, এর তো বিকল্প নাই, ফর এ নেশন। সো ফর ছিল সঠিক উত্তর, দিয়েছে আগে, থ্যাংক ইউ। নাম্বার বি দেখো, ইট ইজ দ্য গ্রেট হিন্ডারেন্স ড্যাশ নেশন, এটা জাতি, এটা উন্নয়নের জন্য একটা বড় বাধা। তো বি এর উত্তরটা কি হতে পারে? উন্নয়নের প্রতি, যে উন্নয়ন করবে সেই উন্নয়নের প্রতি একটা বড় বাধা। বিয়ের উত্তর একজন বলছে ফর, সরি বিয়ের উত্তর ফর হবে না, একটু চেষ্টা করো, আমি তো বললাম। উন্নয়নের জন্য, উন্নয়নের প্রতি, যদি প্রতি হয় উত্তরটা বি, নিশ্চয়ই বুঝতে পেরেছ। টু হবে উত্তর, টু ডেভেলপ, হিন্ডারেন্স টু ডেভেলপমেন্ট, এটা ডেভেলপমেন্টের জন্য একটা বড় রকম বাধা। সি ড্যাশ করা পিপল, আমি যদি একটু তোমাদের হেল্প করি, ড্যাশ করা পিপল মানে এই যে দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য একটা জাতি নিশ্চিতভাবে ডুবে যায়। ড্যাশ করা পিপল, জন্য, আবারও সেই জন্য আসছে। সি নাম্বার, বি নাম্বার রাফসান মুমিন লিখছে ফর, বি নাম্বারের উত্তর কিন্তু হচ্ছে টু। মনিক ইসলাম লিখেছে ফর বি, না বি এর উত্তর কিন্তু ডিই এফ। যে 4টি উত্তর এখনো বোর্ডে করিনি সেগুলোর উত্তর লেখো। তো সিডিইএফ লেখার ফাঁকে আমি বাকি লাইনগুলো লিখছি যাতে তোমরা এই উত্তরগুলো করতে পারো। স্ট্রিক্ট, এই স্ট্রিক্ট শব্দ অর্থ হচ্ছে লেগে থাকা। ড্যাশ দেয়ার ইভিল অ্যাক্টিভিটিস, এই যে তাদের যে ইভিল অ্যাক্টিভিটিস, অশুভ যে কার্যক্রম, দুর্নীতি, এতে তারা একেবারে লেগেই থাকে। দে don't abide the social rules, তারা সামাজিক যে নিয়ম নীতি আছে সেই নিয়ম কারণ একেবারেই তোয়াক্কা করে না, একেবারেই মেনে চলে না।
morality doesn't have any effect. Morality doesn't dash them. তাদের উপর মরালিটি অর্থাৎ নৈতিকতা তাদের উপর কোনো প্রভাব ফেলে না। Last line, it is high time we say number them. এই ছিল আমাদের ফুল প্যাসেজটা, দেখতে পাচ্ছ। সো যে নাম্বার শেষ হলো লেখা, এই ফাঁকে নিশ্চয়ই তোমরা সি ডি ই এগুলো উত্তর লিখে ফেলেছ, অনেকগুলো উত্তর চলে আসে। এবং দেখতে পাচ্ছি রাফসান মোমিন সের উত্তর দিয়েছে ফর। রাফসান মোমিন বলছে লেখা খোলা স্যার, ট্রাই করছি একটু লেখা ক্লিয়ার করার জন্য বা একটু ক্লোজ করার জন্য। আশা করছি এবার একটু দেখতে পাচ্ছ। ডি এর উত্তর আসছে ইনটু। আমরা তাহলে একটা একটা করে উত্তরগুলো করা শুরু করি। সো ফার্স্টে হচ্ছে আমরা নাম্বার সি করব। ড্যাশ করা পিপল এ নেশন উইল শিওরলি সিঙ্ক। কি হবে সি এর উত্তর? দুর্নীতিগ্রস্ত লোক মানুষদের জন্য ফর করা পিপল এ নেশন উইল সিঙ্ক ড্যাশ ইনটু। বাইরে থেকে ভিতরে প্রবেশ করা, যেমন ধরো একটা লঞ্চ পানি থেকে যদি ডুবে যায় নিচে চলে যাওয়া, এই যে বাইরে থেকে ভিতরে, এই ক্ষেত্রে আমরা কিন্তু ইনটু ব্যবহার করি। সো তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কি? ফর কারাপ্ট পিপল নেশন উইল শিওরলি সিঙ্ক ইনটু অবলিভিয়ন। নেক্সট লাইন, দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট ড্যাশ দেম। এবং সাধারণ মানুষের তাদের উপর কোনো সম্মান নেই, তাদের উপর। এই যে উপর ক্ষেত্রে আমরা নাও ক্লিয়ার, থ্যাংক ইউ। ই নাম্বার উত্তর দিয়েছে একজন শফিক আল হাসান, বলছে যে টুয়ার্ডস, না এর উত্তর হবে ইনটু, অলরেডি আই হ্যাভ রিটেন দেয়ার। সো ই নাম্বার রেসপেক্ট ড্যাশ দেম, ই নাম্বার উত্তর দিচ্ছে একজন ফর্ম। না, রেসপেক্ট তাদের কাছ থেকে সম্মানটা হারিয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। বলছে যে সাধারণ মানুষের তাদের প্রতি সম্মান নেই, মানে তাদের উপর যে একটা সম্মান থাকা উচিত ছিল সেই সম্মানটা থাকে না তাদের উপর অর্থে কিন্তু এখানে অন ব্যবহার করা হয়েছে। লাস্টে যে দে আর ডেভার ড্যাশ অনেস্টি, তারা সততা বিবর্জিত। এই যে ডেভার্টের সাথে কি হবে? দে আর ডেভার্ট। মোহাম্মদ মহিউদ্দিন একটা যার আইডি, তার নাম লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্স নাম্বার, দে আর ডেভার ড্যাশ অনেস্টি। অনেকে হয়তো লিখছো, আমি লিখে দিলাম, আমাদের আরেকটা ব্যাস করতে হবে, তাই ডেভাইড অফ অনেস্টি, তারা সততা থেকে বিবর্জিত। সো এরপরে লাইনটা দেখো, দে স্ট্রিক্ট ড্যাশ দেয়ার ইভিল অ্যাক্টিভিটিস, তারা তাদের এই যে ইভিল অ্যাক্টিভিটিসগুলো, তাদের যে অশুভ কার্যক্রমগুলো, এগুলো তারা চালিয়ে যায়। তো চালিয়ে যাওয়া এক্ষেত্রে দে স্ট্রিক্ট ড্যাশ কি হবে? তাদের যে কাজের গতি বা তাদের কাজের প্রতি যে তাদের মনোযোগ, সেটা একেবারে চলতেই থাকে, টু প্রতি। They stick to their evil activities. They doesn't avoid dash. এই যে অ্যাভয়েডের সাথে কি হবে? আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েশনগুলো পড়তে বলি বা মোটামুটি যেই ধরনের বইগুলো তোমরা পড়ো, প্রায় সব বইয়ের মধ্যে দেখবা যে শুরুতেই যে অ্যাপ্রোপ্রিয়েশন থাকে, একেবারে শুরুতে ফার্স্ট অ্যাপ্রোপ্রিয়েট থাকে, সেটা হচ্ছে অ্যাভয়েড। অ্যাভয়েড মানে হচ্ছে মেনে চলা। তাহলে লাইনটা হবে, দে ডোন্ট অ্যাভয়েড ড্যাশ দ্য সোশ্যাল রুলস, তারা সামাজিক নিয়মকানুনগুলো মেনে চলে না। অ্যাভয়েডের সাথে একটা কমন প্রিপোজিশন হয় এবং সেটা প্রিপোজিশন অলওয়েজ সেটাই হয়। সো কি হবে? নাম্বার 8, এর উত্তরটা অনেকে ট্রাই করছো, দেখতে পাচ্ছি।
মৌশিলা এফ এর উত্তর দিয়েছে ফ্রম, আমরা কিন্তু অলরেডি এফ এর উত্তর ক্রস করে এসে জি এবং এইচ করছি এখন। এইচ এইচ আই জে, যারা পারছো ঝটপট উত্তর করে দাও। এইচ এর উত্তর বাই। রাসান মহিন বলছে এইচ এর উত্তর বাই। রাইট, ভেরি গুড। অ্যাবাইডের সাথে অলওয়েজ বাই হয়, এর কোনো নো চেঞ্জ, মানে সবসময় বাই হবে, অ্যাবাইড বাই। এটা চাইলে মুখস্থ করতে পারো। আমরা প্রিপারেশন করতে গেলে দেখছি যে 10টার মধ্যে, যেটা শুরুর ক্লাসে বলেছিলাম, 10টার মধ্যে প্রায় 6 থেকে 7টা, কখনো 8টা অ্যাপ্রিভিয়েশন হয়। সো অ্যাপ্রিভিয়েশনগুলো মুখস্থ করলে কিন্তু প্রিপারেশনে প্রায় ফুল মার্কস পাওয়া যায়। সো অ্যাবাইড বাই হলো আমাদের উত্তর নাম্বার এইচ। আই এবং জে হাতে রইল। আইয়ের লাইনটা দেখছি যে মোরালিটি ডাজন্ট হ্যাভ এনি এফেক্ট অ্যাজ দেম, অর্থাৎ মোরালিটি যেটা মানে হচ্ছে নৈতিকতা, নৈতিকতা তাদের উপর কোনো প্রভাব ফেলে না, তাদের উপর প্রভাব ফেলে না। অলরেডি আমি কিন্তু বাংলায় বলার সময় কিন্তু তোমাকে উত্তর একটা হিন্স দিয়েছি, তাদের উপর প্রভাব ফেলে না। সো এইচ এর উত্তরটা, আইয়ের উত্তরটা কি হবে? অনেকে নতুন জয়েন করছো, সালাম জানিয়েছো সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। সো বলে ফেলো ঝটপট, আই এবং জে এর উত্তর কি হবে? আচ্ছা, আইটা আমি একটু হেল্প করছি, যে নাম্বার উত্তরটা লেখো ঝটপট। এফেক্ট অন দেম, অর্থাৎ তাদের উপর কোনো প্রভাব ফেলে না, অর্থাৎ মরালিটি, অর্থাৎ হচ্ছে যে তোমার নৈতিকতা তাদের উপর কোনো প্রভাব ফেলে না। ইট ইজ হাই টাইম। নাম্বার লাস্ট নাম্বার লাইনে আছি আমরা, আমি তোমাকে মুছে দিই, তাহলে হয়তো লাইনটা ধরতে তোমাদের সুবিধা হবে। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়, তাই তো? ইট ইজ হাই টাইমে পরে রুল অনুযায়ী জানো যে ভার্বের পাস্ট ফর্ম হয়। ইট ইজ হাই টাইম উই, ইট ইজ হাই টাইম উই স্টুড, স্ট্যান্ড হবে না, যদিও এটা প্রেজেন্ট, রুল অনুযায়ী ইট ইজ হাই টাইম পাস্ট হয়। ইট ইজ হাই টাইম উই স্টুড ড্যাশ দেম। তো কি হবে উত্তর? এখনই উপযুক্ত সময় তাদের। আমি একটু তোমাদের হেল্প করি যে নাম্বারের জন্য, লাস্ট যেহেতু ওদের এটা আজকের ফার্স্ট প্যাসেজের। ইট ইজ হাই টাইম। আয়ের উত্তরগুলো চলে আসছে অলরেডি। অন অন অনেকে বলছে, থ্যাংক ইউ। সাথে যারাও সঠিক উত্তর দিয়েছে আয়ের, দেখতে পাচ্ছি শফিক আল হাসান, রফসান মুমিন, মৌশিলা আক্তার, আরও অনেকে হয়তো ভাবছে। ওকে, জে এর উত্তরটা দিয়ে শেষ করি এই ব্যাচটা। ইট ইজ হাই টাইম উই স্টুড ড্যাশ দেম, অর্থাৎ এখনই উপযুক্ত সময় আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এই যে বিরুদ্ধে বললাম, বিরুদ্ধে এই বিষয়টা বোঝানোর জন্য কোন প্রিপোজিশন হয়? একটু চিন্তা করে পারবে? যে নাম্বার, ইট ইজ হাই টাইম উই স্টুড, একটা উত্তর পেলেই মোটামুটি শেষ করে দেবো। ড্যাশ দেম, বিরুদ্ধে এখন উপযুক্ত সময়, যে দুর্নীতিবাজ যারা আছে, এই যে দুর্নীতিবাজ যারা আছে, এখন উপযুক্ত সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, দুর্নীতিবাজ এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আচ্ছা, এই যে বিরুদ্ধে বাবা বললাম, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি একটা উত্তর অলরেডি পেয়েছি। সো শহীদ আল হাসান অ্যাগেনেস্ট বলছে, আমরা দেখবো উত্তরটা সঠিক কিনা, কিন্তু উত্তর তো একটা পেয়েছি, অ্যাগেনেস্ট। এবং এটাই আনন্দের বিষয় যে এটাই আমাদের সঠিক উত্তর। সো যে নাম্বার উত্তরটা হচ্ছে অ্যাগেনেস্ট, এখন উপযুক্ত সময় যে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ফার্স্ট প্যাসেজ। চলো চলে যাই সেকেন্ড প্যাসেজের জন্য, দেখি সেকেন্ড প্যাসেজে কী আছে, এবং আশা করছি ফার্স্ট প্যাসেজের মতো তোমরা আমার সাথে উত্তর দিয়ে দিয়ে ক্লাসটাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে। থ্যাংক ইউ। নেক্সট, লেটস গো ফর নেক্সট প্যাসেজ। Man has no escape dash death. মানুষের এই যে করোনাকালীন সময় এত মৃত্যু আমরা দেখছি, আমরা আশেপাশে বা কাছে মানুষের মৃত্যু দেখছি। মৃত্যু কখনোই কাম্য না। মৃত্যু যদিও একটা মানে জীবনের অংশ, এটা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, এটা তো একেবারে ইউনিভার্সাল ট্রুথ, তাই না? কিন্তু মৃত্যু আসলে কখনোই কাম্য না। আমরা এই মৃত্যু নিয়েই আমরা একটা ব্যাস করছি যে ম্যান হ্যাজ, ফার্স্ট লাইন, ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেথ। মানুষ মৃত্যুকে এড়াতে পারে না। এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, তো মৃত্যু থেকে পালানো।
মৃত্যু থেকে পরিত্রাণ পাওয়া মানুষের পক্ষে সম্ভব না। এ নাম্বার, মৃত্যু থেকে চেষ্টা করে কি হতে পারে? বি নাম্বার দেখো, ড্যাশ ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় ড্যাশ আদার ওয়ার্ডস, অন্য কথায় he is subject dash det, he is subject dash det মানে হচ্ছে সে মৃত্যুর অর্থাৎ মৃত্যু তাকে ফেস করতে হবে সেটা বলছে, সে হচ্ছে মৃত্যুর একটা সাবজেক্ট, অর্থাৎ মৃত্যু তাকে অবশ্যই ছুঁয়ে যাবে। ড্যাশ হি ইজ সাবজেক্ট ড্যাশ ডেট। আমি লাইনগুলো কন্টিনিউ করছি যতটুকু বোর্ডে শো করা যায়, কারণ তোমরা যাতে উত্তরগুলো লিখতে পারো। এই নাম্বার উত্তর অলরেডি পেয়েছি, আমরা একটু কয়েকটা লাইন লিখি, তাহলে উত্তরগুলো নিয়ে আবার অ্যানালাইসিস করো। যারা এ বি উত্তর দিয়েছো তারা পরবর্তী উত্তরগুলো দেওয়া শুরু করো, সি ডি ই। আমি লাইনগুলো কন্টিনিউ করছি। There is, that is no medicine in the world, অর্থাৎ পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই যা দ্বারা মৃত্যুকে প্রতিরোধ করা যায়। That can prevent him dash death, অর্থাৎ পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যা তার মৃত্যুকে প্রতিরোধ করতে পারে। প্রিভেন্ট মানে প্রতিরোধ। Even man attempts, even man attempts মানে হচ্ছে প্রচেষ্টা করা বা চেষ্টা করা, এমনকি মানুষ প্রচেষ্টা করে escape death, মানুষ চেষ্টা করে মৃত্যুকে এড়ানোর জন্য বিভিন্নভাবেই, কিন্তু সেটা সম্ভবপর হয়ে ওঠে না। Man is নাম্বার জি চলছে, man is no way, ছোট প্যাসেজ, সবগুলো উত্তরই আমাদের সবগুলো পুরো প্যাসেজটাই আমাদের বোর্ডে চলে আসবে অ্যাট এ গ্লেন্সে। ম্যান ইজ ড্যাশ নো ওয়ে ফ্রি ডেট, মানুষের কোনো পথ নাই মৃত্যু থেকে মুক্তি হওয়ার কোনো পথ নাই। আছে কি? মৃত্যু থেকে মুক্তি হওয়ার একটাই পথ আছে, সেটা হচ্ছে মৃত্যু। তো কোনো পথ নাই মৃত্যু থেকে মুক্তি পাওয়ার। অ্যান্ড ইটস মাই লাস্ট লাইন, he has did. সো স্টুডেন্টস দেখতে পাচ্ছ একেবারে ছোট একটা প্যাসেজের মধ্যে আমরা সবগুলো ক্লু 10টা ক্লু নিয়ে এসেছি। সো এবার আমরা একটা একটা করে করব, তাই তো? সো ফার্স্ট লাইনে আমাদের কি ছিল? ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেট, মানুষের মৃত্যু থেকে কোনো মুক্তি নেই বা পলায়নের কোনো সুযোগ নেই। অনেক উত্তর চলে আসে, থ্যাংক ইউ। সাগর রায় উত্তর দিয়েছে ফ্রম, এর উত্তর সাগর রায় সহ আরও অনেক উত্তর দেখতে পাচ্ছি। রাফসান মুমিন যারা এর উত্তর দিয়েছে ফ্রম, থ্যাংক ইউ।
সো এর উত্তরটা হবে ফ্রম। ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ, মানুষের মৃত্যু থেকে কোনো পলানোর পথ নেই। ড্যাশ আদার ওয়ার্ডস, অন্য কথায় বলা যায় ইন আদার ওয়ার্ডস, সাধারণত আমরা আদার ওয়ার্ডসের আগে ইন ব্যবহার করি। ইন আদার ওয়ার্ডস হি ইজ সাবজেক্ট ড্যাশ ডেট। সাবজেক্ট কিন্তু একটা অ্যাফেক্ট প্রিপোজিশন, দেখো সবসময় সাবজেক্টের সাথে একটা নির্দিষ্ট প্রিপোজিশন হয়। সাবজেক্ট টু, হি ইজ সাবজেক্ট টু ডেট। নাম্বার বি সি ছিল উত্তর, সাবজেক্ট টু। এবং বেশ কয়েকজন উত্তর লিখেছে সি এর উত্তর অফ, না সি এর উত্তর অফ হবে না, সি এর উত্তর টু হবে। সাবজেক্টের সাথে অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট টু হয় প্রিপোজিশন, খেয়াল রাখবে, মুখস্থ করবে, মনে রাখবে। নাম্বার ডি, দ্যাট ইজ নো মেডিসিন ড্যাশ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এমন কোনো মেডিসিন নাই, পৃথিবীতে মানে পৃথিবীর মধ্যে, এই যে মধ্যে অবস্থায় কি ব্যবহার করা হয় এটা তো মনে হয় জানো। নাম্বার ডি, নাম্বার ডি এর উত্তর পৃথিবীর মধ্যে এমন কোনো মেডিসিন নাই। সাইব আল হাসান লিখছে ইন, ডি এর উত্তর অলরেডি পেয়েছি। হ্যাঁ, ডি এর উত্তর পৃথিবীর মধ্যে, ইন, রাইট, ইনটাই হচ্ছে আমাদের উত্তর। এবং প্রিভেন্ট হিম ড্যাশ ডেট, অর্থাৎ মৃত্যু থেকে সে মুক্তি পায় এমন কোনো তার নেই। কি হলো যে নাম্বার ডি নাম্বার ইন ছিল উত্তর, ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ক্যান প্রিভেন্ট হিম ড্যাশ ডেট। ই নাম্বার কি হবে? ফ্রম ডেট, অর্থাৎ মৃত্যু থেকে মুক্তি করতে পারে এমন কিছু বা এমন কোনো মেডিসিন এখন আবিষ্কার হয়নি। মৃত্যু থেকে, ফ্রম। এবার দেখো, ইভেন ম্যান অ্যাটেম্পটস ড্যাশ এসকেপ ডেট, তবুও মানুষ অ্যাটেম্প করে, এফ নাম্বার মানুষ অ্যাটেম্প করে কি করতে? মৃত্যু থেকে নিজেকে মুক্ত করতে বা পলায়ন করতে। এসকেপ, এটাও ফ্রম হবে, এখানে ফ্রমের ইউজগুলো বেশি দেখতে পাচ্ছি। এসকেপ ফ্রম ডেট, তা মৃত্যু থেকে বাঁচার জন্য সে চেষ্টা করে। ম্যান ইজ জি নাম্বার, ম্যান ইজ ড্যাশ নো ওয়ে, জি নাম্বারের উত্তর, এফ নাম্বারের উত্তর অনেকে দেখতে পাচ্ছি, জি এর উত্তর অনেক দিয়েছে। এফ এর নাম্বার 2 দিয়েছে, এফ এর উত্তর কিন্তু ফ্রম হবে, ফ্রম এসকেপ। জি এর উত্তর, এইচ এর উত্তর দিয়েছে ফ্রম, কিন্তু জি এর উত্তর ম্যান ইজ ইন নো ওয়ে, মানুষের মধ্যে এমন কোনো পথ নেই, ইন নো ওয়ে, সেই মধ্যে বোঝাচ্ছে ম্যান ইজ ইন নো ওয়ে ফ্রি ফ্রম ডেট। গুড, এখানে তো ফ্রমের ছড়া আছে, তাই তো এই প্যাসেজে, ভেরি গুড। যারা বুঝতে পেরেছো ফ্রম ডেট অর্থাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য। হি হ্যাজ ড্যাশ বিয়ার দ্য পেইন ড্যাশ ডেট, তাকে হি হ্যাজ কি হবে? তাকে সহ্য করতে হবে মৃত্যুর যন্ত্রণা শেষ পর্যন্ত। হি হ্যাজ টু, সহ্য করতেই হবে, এই যে করতেই হবে অর্থে হ্যাজ টু, হ্যাভ টু ব্যবহার করা, তাই তো? এখানে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমরা হ্যাজ ব্যবহার করেছি। যদি প্লুরাল হতো তাহলে আমরা হ্যাভ ব্যবহার করতাম। হি হ্যাজ টু বিয়ার, তাকে সহ্য করতে হবে দ্য পেইন ড্যাশ ডেট, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু এর, এই যে এর অর্থে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? বহুবার বলা হয়েছে, বলো তো কোনটা হবে? নাম্বার জে, হি হ্যাজ টু বিয়ার দ্য পেইন ড্যাশ ডেট। যে নাম্বার উত্তর একটা চলে আসে, মৌশিলা বলছে অফ, সাইব আল হাসান বলছে অফ। যে নাম্বার এতক্ষণে শাফায়াত হোসেন শাফিন ডি এর উত্তর দিয়েছে, থ্যাংক ইউ, যদিও ডি আমরা বহু আগে ছেড়ে এসেছি। জে এর উত্তর অফ। সো আমাদের জে এর উত্তর হবে কি সেটা একটু দেখি, সবাইকে লেখার জন্য সুযোগ দিচ্ছি। বলেন যে 5 মিনিট দাঁড়ান, আসতেছে, কোথায় আছে জিজ্ঞেস করেন। হ্যাঁ, সো জের উত্তর কি হবে? মৃত্যু এর, এটা অনেকে উত্তর লিখেছো, তারপর আমি একটু সুযোগ দিচ্ছি। মৃত্যু এর, মৃত্যুকে, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা, অফ। সো উত্তর হবে অফ।
এই অফ উত্তরটা কিন্তু অনেকে দিয়েছে, আমি দেখলাম, যাদের নামগুলো বললাম, এছাড়া অনেকে দিয়েছে। থ্যাংক ইউ। সো এই ছিল আজকের সেকেন্ড ব্যাচেস। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বেশ ভালোভাবেই ক্লাসটা অ্যাটেন্ড করছো দেখছি, এবং এই জন্য আসলে থ্যাঙ্কস লট। আশা করছি এইভাবে যে প্রিপারেশনগুলো বুঝতে পারো, অর্থাৎ কী অর্থে কী প্রিপারেশন ব্যবহার করছে, আর যে ক্ষেত্রে অ্যাপ্রোভেট পড়ছে সেগুলো তো অ্যাপ্রোভেটের লিস্ট দেখে পড়ে ফেলতে হবে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং অসংখ্য ধন্যবাদ ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস। নেক্সট ডে আবার দেখা হবে, আমরা আবার প্র্যাকটিস নিয়ে আসবো। থ্যাংক ইউ।